এটা আমার সি প্রোগ্রামিং এর দ্বিতীয় টিউটোরিয়াল। আমরা পূর্বের টিউটোরিয়ালে দেখেছি কিভাবে কোড ব্লকসে সি এর নতুন একটি প্রজেক্ট ওপেন করব। এখন প্রোগ্রামের সবথেকে বড় বিষয় শুধু কোড লিখলে প্রোগ্রাম হয় না। তো আমাদের জানতে হবে যে আমরা যে কোডগুলো লিখি সেগুলো আসলে কোনটা কোন কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ কোনটা কি। এট ফার্স্ট আমরা এখানে একটা সিম্পল প্রোগ্রাম লিখেছি, যেখানে আমাদের আছে ইনক্লুড ফাইল, মেইন অংশ, প্রিন্টএফ এন্ড গেস। তো এটা কোনটা কিসের জন্য ব্যবহার হয় এটা আমাদের আগে জানতে হবে, তারপর প্রোগ্রাম। যদি আমরা এটা না বুঝি তাহলে আমরা প্রোগ্রাম ঠিকমতো করতে পারবো না। তো বাঁধা ধরা মুখস্থ প্রোগ্রাম, মুখস্থ কিছু জিনিস হবে, কিন্তু প্রোগ্রামটা আসলে যে লজিক্যালি প্রোগ্রাম করা এবং কোনো সমস্যার সমাধান করতে হলে আমাদের অবশ্যই জানতে হবে যে এগুলো কোনটা কোন কাজে ব্যবহার করা হয়। তো এখন আমরা দেখি যে ইনক্লুড স্টুডিও ডট এইচ এবং ইনক্লুড কনিও ডট এইচ এগুলোকে বলে হেডার ফাইল। যার হেডার ফাইল কি কাজে ব্যবহার করে? হেডার ফাইলগুলো মূলত আউটপুট প্রদান কাজে ব্যবহার করা হয়। তো আপনি যদি হেডার ফাইল না দেন তাও আপনি এখানে আউটপুট পাবেন, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা যখন বড় বড় প্রোগ্রাম করব সেক্ষেত্রে হেডার ফাইল ছাড়া আউটপুট আমরা পাবো না। যেখানে আমরা ম্যাথমেটিক্যাল টার্মসে প্রোগ্রাম করব অথবা গ্রাফিক্যাল টার্মসে প্রোগ্রাম করব, সেখানে আমাদের অবশ্যই হেডার ফাইল যোগ করা লাগবে। তারপর আসতেছে মেইন ফার্স্ট ব্র্যাকেট। তো এটা হচ্ছে এন্ট্রি অফ প্রোগ্রাম, মিন্স মেইন ফাংশন। মেইন ফাংশনটা ইউজ করা হয় মূল প্রোগ্রামকে আউটপুট পাওয়ার জন্য। যদি আমরা এখানে মেইন ছাড়া প্রোগ্রাম লিখি সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামে ইরর দেখাবে, আর মেইন ইউজ করে প্রোগ্রামে আমরা আউটপুট পাবো। তো তারপরে অবশ্যই আপনাকে একটি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা লাগবে। পরবর্তীতে আমরা যে অংশটা লিখতেছি এটা হচ্ছে স্টেটমেন্ট। তার মানে আপনি সমস্যা সমাধান করার জন্য, অর্থাৎ আউটপুট পাওয়ার জন্য যা কিছু করবেন সেটাই হচ্ছে স্টেটমেন্ট। এখানে আমার সিম্পল যে প্রোগ্রামটা আমরা করছি, এখানে মাই ওয়ার্ল্ড আউটপুটের জন্য আমরা প্রোগ্রাম করছি। তো সরাসরি প্রিন্ট এফ মাই ওয়ার্ল্ড। প্রিন্ট এফ কেন? প্রিন্ট এফ ইউজ করা হয় মানে আউটপুট পাওয়ার জন্য। তো আউটপুটে আমরা যাই লিখি না কেন, প্রিন্ট এফে আমরা যাই লিখি সেটাই আমাদের আউটপুট আসবে, কিন্তু সেক্ষেত্রে আমাদের অবশ্যই ডাবল কোটেশন দিয়ে আউটপুটটাকে লিখতে হবে। যদি আমরা এখানে 1 2 3 4 5 লিখি এবং বিল্ড অ্যান্ড রান দিই তাহলে আমাদের আউটপুটটা পাবো 1 2 3 4 5। অবশ্যই আমাদের প্রিন্ট এফে আমরা যে জিনিসটা লিখবো সেটাই আউটপুট দেবে, কিন্তু অন্য ক্ষেত্রে প্রিন্ট এফে কিছু সিম্বলিক আউটপুট পাওয়ার জন্য কিছু সিম্বলিক ইউজ করা হয়, যেগুলোর মাধ্যমে আমরা আউটপুট পাবো, সেটা পরবর্তীতে আমরা অবশ্যই দেখব। এখন আমাদের প্রিন্ট এফের পরে আছে গেস। গেসটা কেন ব্যবহার করা হয়? গেসটা ব্যবহার করা হচ্ছে আউটপুট সঠিকভাবে, এবং আমরা দেখি গেস যদি আমরা না ইউজ করি সেক্ষেত্রে আমাদের এখানে দেখেন এখানে প্রেস এনি কি টু কন্টিনিউ আসতেছে এবং প্রসেস রিটার্ন 5 এক্সিকিউট টাইম এটসেট্রা। তো আমরা শুধুমাত্র আউটপুট পাওয়ার জন্য এবং শুধুমাত্র আমরা সহজে যেটা বুঝি সেটা হচ্ছে শুধুমাত্র আউটপুট পাওয়ার জন্য, এবং আউটপুটটা
এখানে আমরা যে আউটপুটটা পাইছি শুধুমাত্র আউটপুট না, তার সাথে অনেকগুলো লেখা যুক্ত আছে। আমরা প্রেস এনি কি টু কন্টিনিউ এইগুলো ছাড়া, এই লেখাগুলো ছাড়া আউটপুট পাওয়ার জন্য আমরা গেস ইউজ করব। দেখেন এখানে আমরা যদি গেস ইউজ করি সেক্ষেত্রে আমাদের যে আউটপুটটা চাচ্ছি শুধুমাত্র আমাদের অনারেবল মানে আমাদের চাওয়া আউটপুটটা এখানে আসতেছে। আপনি প্রেস এনি কি এখন চাপলে তখনই আপনি অন্য ফাংশনে আসবে, আবার এনিকিতে চলে যাবে। তো আপনাদের এখানে আমরা এখানে গেস সাধারণত ইউজ নাও করতে পারি, আর প্রোগ্রাম সুবিধার্থে আমরা গেস ইউজ করতেও পারি। এবং আপনাকে অবশ্যই গেস এর পরে কোলন ইউজ করতে হবে। কোলন আমরা কেন ইউজ করব? কারণ কোলন ইউজ করা মানে একটি লাইনকে অপর লাইন থেকে আলাদা করা এবং একটি লাইনের সমাপ্তি। আমরা যদি এখানে কোলন ইউজ না করি সেক্ষেত্রে দেখেন আমাদের এখানে ইরর দেখাচ্ছে, একটা ইরর। এখানে অবশ্যই আপনি দেখতে পারবেন ইরর এক্সপেক্টেড ক্লোন বিফোর টোকেন, গেস বিফোর টোকেন। সেকেন্ড ব্র্যাকেটটা এখানে একটা টোকেন, যার আগে অবশ্যই কোলন ব্যবহার করতে হবে এবং বিল্ড অ্যান্ড রান আমরা আউটপুট পাচ্ছি। তো আপনি যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ না করেন তাহলে আপনার ইরর থাকবে। এখন আপনি কি ধরনের ইরর পাচ্ছেন? যে ইরর এক্সপেক্টেড ডিক্লেয়ার অর স্টেটমেন্ট অ্যাট এন্ড অফ ইনপুট, ইনপুটের শেষে আপনার এক্সপেক্টেড স্টেটমেন্ট, অর্থাৎ আপনি এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করেন এবং বিল্ড এন্ড রান করেন তাহলে আপনার আউটপুটটা পাবেন। অতএব একটা প্রোগ্রাম করার জন্য আমাদের অবশ্যই হেডার ফাইল ইউজ করতে হবে, মেইন ফাংশন ইউজ করতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে স্টেটমেন্ট গুলো আমাদের সমস্যা সমাধানের জন্য হবে। অর্থাৎ আমরা যে সমস্যাগুলো সমাধান করব সেই সমস্যা সমাধানের গুলো যে কোড বলি বা যাই বলি, যেগুলোই লিখি না কেন সেগুলো স্টেটমেন্ট। অতএব সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে অবশ্যই আমাদের স্টেটমেন্ট গুলো লিখতে হবে, তাহলে আমরা আউটপুট পাবো। এটা ছিল আমার সি এর সেকেন্ড টিউটোরিয়াল। তো সবাইকে ধন্যবাদ। আমার পরবর্তী টিউটোরিয়ালে আমরা আরো বিস্তারিতভাবে জানবো।